ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2%-এর ওপরে ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা আস্তে আস্তে আবার 1200 ক্রস করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে দুটো। তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। জেফ্রিস একটা গ্লোবাল ব্রোকিং হাউস, তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে। তার পাশাপাশি শুধু জেফ্রিস নয়, কোটাকও কিন্তু আপগ্রেড করছে, বাই কল দিচ্ছে। যেখানে কোম্পানিটা 1600 সামথিং হাই মেরেছিল, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। জেফ্রিসকে দেখলে দেখা যাবে জেফ্রিস বাই কল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে, টার্গেট কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। 1600 এখন জাস্ট 1200 ক্রস করেছে। তো স্যার কেন দিচ্ছে? তারা বাই কল দিচ্ছে এর জন্য যে রিস্ক রিওয়ার্ড রেশিও এখন ফেভারেবল রয়েছে, তার জন্য। অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে। তার পাশাপাশি ডোমেস্টিক ব্রোকিং হাউস কে কোটাকও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এখান থেকে বাই কল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে দেখুন, টার্গেট 1400 দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কোটাকও বলছে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন এই যে বাই কল দেয় না, এগুলো হচ্ছে সাধারণত 1 বছরের জন্য দেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা পজিটিভ নিউজ বলতে পারেন। তার পাশাপাশি আরেকটা নিউজ হচ্ছে যে রিলায়েন্স জিওকে নিয়ে পাওয়া যাচ্ছে, যেখানে কোটাক বলছে যে নিউ ফ্লো অ্যারাউন্ড দ্য পোটেন্সিয়াল আইপিও অফ রিলায়েন্স জিও অ্যান্ড পোটেন্সিয়াল ট্যারিফ হাইক। অর্থাৎ কোটাক বলছে যে রিলায়েন্স জিওর আইপিও কিন্তু আসতে পারে। এটাও কিন্তু একটা পজিটিভ নিউজ এই কোম্পানির জন্য, রিলায়েন্সের জন্য। দেখুন স্যার, টাটা পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার ওয়ান কোম্পানি, যেই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছিল। তো মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যেখানে এই কোম্পানিটার বিজনেস রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানিটা সোলার নিয়ে তো কাজ করছিল, সোলার রুফটপ বা সোলার এনার্জি নিয়ে। তার পাশাপাশি কোম্পানিটা উইন্ড এবং হাইড্রো নিয়েও কিন্তু এখন কাজ করছে। গভর্নমেন্ট এবার বাজেটে নিউক্লিয়ার পাওয়ারের কথা বলছে, তো সেখানেও কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে পা বাড়াচ্ছে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো বিজনেস ইউনিক বিজনেস এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তার পাশাপাশি কোম্পানিটার যে পুরনো বিজনেস, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছে। তো এই কোম্পানিটা অনেকগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে, রিনিউয়েবল সেক্টর থেকে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছে। তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যেখানে টাটা পাওয়ার সাবসিডারি সাইন করেছে মৌ কার সাথে, ESAF স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন টাটা পাওয়ার রিনিউয়েবল মাইক্রো গ্রিড লিমিটেড, এ হোলি ওনেড সাবসিডারি অফ দ্য টাটা পাওয়ার কোম্পানি। তো কী করেছে দেখুন, দেখলে দেখা যাবে সোলার রুরাল মাইক্রো গ্রিড সেক্টর তাকে দেখে হচ্ছে এই কোম্পানিটা সাইন করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে, অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কার সাথে, ESAF স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে। যেখানে কোম্পানিটা রুরাল অঞ্চলে কাজ করছে রিনিউয়েবল সেক্টর বা রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জিকে নিয়ে। তো এই ব্যাংকটা কী করবে, সেই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করবে। তো এই নিয়ে কিন্তু মৌ স্বাক্ষর হয়েছে। তো এটা অবভিয়াসলি এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। যেখানে দেখুন এই পার্টনারশিপ হয়েছে কোথায়, ফোকাসিং অন রুরাল অঞ্চলেরকে নিয়ে। কী হবে এখানে দেখুন, প্রোভাইডিং অ্যাফোর্ডেবল ফাইন্যান্সিং অপশান, অর্থাৎ ফাইন্যান্স প্রোভাইড করবে যারা এই কোম্পানির সাথে কাজ করবে, অর্থাৎ টাটা পাওয়ারের সাথে কাজ করবে, তাদেরকে কিন্তু ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক এরা ফাইন্যান্স করবে। বলছে কি, অপারেশন ইন 24 স্টেটস এবং 2 ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়াতে রয়েছে। তার জন্য দেখলে দেখাবে টাটা পাওয়ার কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। HPCL, PPCL, ONGC, IOC, গেল, অয়েল ইন্ডিয়া, তার পাশাপাশি কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো এবং তার পাশাপাশি পেইন্ট সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু এই প্রতিকটা কোম্পানি সেলিব্রেট করছে। কিসের জন্য সেলিব্রেট করছে দেখুন, এই প্রতিকটা কোম্পানির কাঁচামাল হচ্ছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল বলছে বিলো $70, অর্থাৎ $70 নিচে চলে এসছে। তো ক্রুড অয়েল 70-এর নিচে আসা মানে কিন্তু এই কোম্পানিগুলোর কাঁচামাল যেটা, সেটা অনেকটা সস্তা হয়ে যাচ্ছে। তো কাঁচামাল যদি সস্তা হয় তাহলে প্রফিটেবিলিটি বাড়বে,
তার জন্য দেখলে দেখা যাবে এইচপিসিএল, বিপিসিএল, ওএনজিসি, পেইন্ট সেক্টর বলুন বা কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো বলুন, আজকের দিনে কিন্তু ভালো মুভমেন্ট শো করছে। দেখলে দেখা যাবে ব্রেন্ট ক্রুড 70-এর নিচে চলে এসছে। তো তেল যত সস্তা হবে না তত কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো, কারণ আমরা 80% এখনও ইম্পোর্ট করি কি ক্রুড অয়েল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার পাশাপাশি আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে ক্রুড পড়ছে কেন। পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ জাস্ট একদিন আগে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে ওপেক্স প্লাস তারা কিন্তু তাদের প্রোডাকশন বাড়াতে চলেছে। তো এইটাই মূলত কারণ ক্রুডের নিচে নামার পিছনে। শক্তি পাম্প এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা আপার সার্কিট মেরেছে। যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানিটা কিন্তু মেগা অর্ডার পেয়েছে কত 24 করোড়ের। সেখানে শুধু আজকের দিন নয়, সেকেন্ড ডে বলতে পারেন, মানে পরপর দুদিন 5% আপার সার্কিট মেরেছে। মারার পিছনে কারণ 24 করোড়ের মেগা অর্ডার, সেটা এসছে কোথা থেকে? মহারাষ্ট্র এনার্জি ডিপার্টমেন্ট এজেন্সি থেকে। যেখানে এই কোম্পানিটা বলছে 877টা সোলার ফটোভোল্টিক ওয়াটার পাম্পিং সিস্টেম প্রোভাইড করবে। কিসের জন্য? পিএম কুসুম যোজনার অন্তর্গত। তো এটা একটা বড় নিউজ এই কোম্পানির জন্য, যার জন্য কোম্পানি কিন্তু সেলিব্রেট করছে। পরপর দুদিন 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মুক্কা প্রোটিন কোম্পানিটা আজকে 6% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে 44 করোড়। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা যেসব অ্যাকোরিয়ামের মাছ আছে না, সেসব মাছগুলোর কিন্তু যাবতীয় খাবার কোম্পানিটা প্রোভাইড করে, বা কোম্পানিটার বিজনেস বলতে পারেন। দেশে এবং বিদেশের বাইরে কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে কোম্পানির নিজস্ব সেগমেন্টে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে ফিশ প্রোটিন সাপ্লায়ার মুক্কা প্রোটিন হ্যাজ ব্যাক মাল্টিপল অর্ডার। কোথা থেকে এসছে? আভন্তি ফিড ফর দ্য ডোমেস্টিক মার্কেট এবং পদ্মা ফিড ফর দ্য ইন্টারন্যাশনাল ডিল, যেটা কিন্তু আজকের দিনেই কন্ডাক্ট হয়েছে। কত? 6 মার্চ। তার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড। তো আমাদের ভারতীয় শেয়ার মার্কেটে দুটো ডিপোজিটারি রয়েছে, একটা সিডিএসএল, একটা এনএসডিএল। তো সিডিএসএল এর বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস, যেটা লিস্টেড আছে, কিন্তু এনএসডিএল লিস্টেড নেই। আইপিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই সিডিএসএল দেখলে দেখা যাবে হেভি রিসেন্ট কোম্পানিটা অনেকটা কারেকশন হয়েছে। কারণ কোম্পানিটার নেচারই হচ্ছে এটা যে যখন মার্কেট কারেকশনের, কোম্পানিটা কিন্তু কারেকশনের দিকে আগে থাকে। আমরা 2020 কোভিড দেখেছিলাম, কোম্পানিটা 60% মতন কারেকশন হয়েছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কোম্পানিটা 50% মতন কারেকশন হয়েছিল। কোম্পানিটা এখনও প্রায় 40% মতন কারেকশন হয়েছে। 2000 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা 1100 সামথিংয়ে চলে এসছে। তো সেখান থেকে কোম্পানিটা জাস্ট দুদিনে কিন্তু ভালো কামব্যাক দেখিয়েছে। কোম্পানিটা আজকের দিনও ভালো করছে, কারণ ইন্ডিভিজুয়ালি কিছু না, কারণ মার্কেট যখন ভালো করে না তখন মার্কেটে প্রচুর মানুষের সমাগম হয়, এই কোম্পানির ইনকাম বাড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট তখন বা এই কোম্পানিটা তখন ছুটতে শুরু করে। তো মার্কেটে ভালো খবর আসছে, মার্কেট ভালো করছে, এই কোম্পানিটা আবারও ছুটতে শুরু করেছে, যেখানে কোম্পানিটা প্রায় 40% মতন নিচে ছিল। তো অনেকে বলছিলেন যে স্যার সিডিএসএল কেন দৌড়চ্ছে? তো এই হচ্ছে মেন কারণ। ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই কোম্পানিটার। শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে মার্কেট যদি গ্রো করে, মার্কেট যদি আস্তে আস্তে 30,000, 40,000, 50,000, 1 লাখে গিয়ে পৌঁছায় নিফটি, বা সেন্সেক্স আস্তে আস্তে 1 লাখ, আস্তে আস্তে 1.5 লাখ, 2 লাখে গিয়ে পৌঁছায়, তাহলে সিডিএসএল এই কোম্পানিটা অবশ্যই ভালো করবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির সম্বন্ধে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।